আমাদের বিবাহিত জীবনে সমস্যা আসে বা কেন আমাদের বিবাহ হতে চায় না। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন যাদব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানব জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। হয়তো আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন যে গুরুত্বপূর্ণ বিষয়টা কি। আসলেই গুরুত্বপূর্ণ, কারণ এই জীবনটা আমরা লং টাইম অতিক্রম করি, আর যে জীবনটা সুখের না হলে আমাদের জীবনের সমস্ত কিছুই বৃথা যায়। আর সেটি হচ্ছে আমাদের দাম্পত্য জীবন। কারণ আমরা 20 বছর, 25 বছর বা 30 বছর বয়সে আমরা বিবাহ করি, আর সেই বিবাহটা আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসাথে থাকি। এখন সেই বিবাহিত জীবনে যদি অশান্তি হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, বিচ্ছেদ হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় বা বিবাহ না হয়, তাহলে আমাদের জীবনটা আসলে কখনোই সুখের হয় না। এর মূল কারণ কি? কেন আমাদের বিবাহিত জীবনে সমস্যা আসে বা কেন আমাদের বিবাহ হতে চায় না? অনেক ব্যক্তি রয়েছে সমাজে বা অনেক মেয়েরা রয়েছে যারা অনেক বয়স হয়ে গেছে, দেখা যাচ্ছে তাদের এখনো বিবাহ হয়নি। এর মূল কারণ কি? এই কারণটা আজকে আপনাদের সাথে এই জন্মছকের মাধ্যমে তুলে ধরব, যাতে করে আপনারা সহজে বিষয়গুলি বুঝতে পারেন এবং আপনার জীবনে যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি সেটি সমাধান করে নেবেন, যাতে করে আপনার দাম্পত্য জীবনটি সুখের হয় বা অতি তাড়াতাড়ি আপনার বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হতে পারেন। তা আমার পিছনে যে হোয়াইট বোর্ড রয়েছে, এই হোয়াইট বোর্ডে আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের জন্মছকে এই বিবাহের বাধার সৃষ্টি করে। সেক্ষেত্রে আমাদের যে ছক, এই ছকটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক। এর ছক সাউথ ইন্ডিয়ান আছে, নর্থ ইন্ডিয়ান আছে, কিন্তু ইস্ট ইন্ডিয়ান অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ছকটি বেশি প্রচলন রয়েছে। এখন আমাদের সর্বপ্রথম জানতে হবে যে রাশিগুলি, অর্থাৎ আমাদের যে 12টি রাশি রয়েছে সেই রাশিগুলি জানতে হবে কোন বারে কোন রাশি। তাই এটি হচ্ছে মেষ রাশি, এটি হচ্ছে বৃষ রাশি, এটি হচ্ছে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে মোট 12টি রাশি। এখন এই মাঙ্গলিক কি এবং বিবাহ জীবনে বাধার কারণ কি? মাঙ্গলিক মানেই হচ্ছে মঙ্গল, অর্থাৎ এই মঙ্গল গ্রহের, অর্থাৎ আমাদের যে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহের মধ্যে মঙ্গল রয়েছে। এই মঙ্গলের দোষের কারণে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। সহজ যে হিসাবটা, যে মাঙ্গলিক দোষটা কোথা থেকে হয়? মঙ্গল গ্রহের দোষের থেকেই মাঙ্গলিক দোষ হয়ে থাকে। এখন আমরা অনেক সময় চিন্তা করি যে মঙ্গল গ্রহটা তো মঙ্গলজনক কাজ হবে, কিন্তু আসলে মঙ্গল গ্রহটা মঙ্গলজনক কাজ করে না, অমঙ্গলের কাজ অনেক সময় করে থাকে। মঙ্গলেরও কাজ করে, অমঙ্গলেরও কাজ করে থাকে। একজন ভালো মানুষ যখন বিপদে পড়ে তখন সে আর ভালো
থাকে না। ঠিক মঙ্গল গ্রহটা ভালো, কিন্তু যখন সে সমস্যায় থাকে, যখন সে শত্রুর ঘরে যায়, যখন যে মানে সে যে ঘরের তার বসার কথা সেই ঘরে না বসে অন্য ঘরে যখন যায়, তখন সে তো খারাপ ফল দিবেই। এখন আমরা জানি মঙ্গলের ঘর কিন্তু এই দুটো, এই হচ্ছে মঙ্গল আর এই রাশি হচ্ছে মঙ্গল। কিন্তু এটি কোনো বিষয় না যে এই ঘরে মঙ্গল আর এই ঘরে মঙ্গল, এটি কোনো কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে মাঙ্গলিক দোষ হয় আপনার লগ্ন কোনটা, লগ্ন দেখতে হবে। ধরেন এটি আমি লগ্ন ধরলাম না, কারণ এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, বা এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, আমি ধরলাম এটি হচ্ছে আপনার লগ্ন। এখন এই লগ্নকে সবসময় আমরা 1 নাম্বার ঘর ধরি, রাশি হিসেবে যখন বিচার করি তখন একে আমরা 1 নাম্বার ধরি, যখন আমরা জন্মছক বিচার করি না। যখন জন্মছক বিচার করব তখন লগ্নটাই হচ্ছে আপনার 1 নাম্বার ঘর। এখন এই লগ্ন যদি মঙ্গল থাকে, অর্থাৎ লগ্নের মঙ্গল, আর হচ্ছে 1 2 3 4 চতুর্থের মঙ্গল, 5 6 7 সপ্তমের মঙ্গল, অষ্টমের মঙ্গল, আর হচ্ছে আপনার এই দ্বাদশের মঙ্গল। এখন আমরা এই যে মঙ্গলগুলি আমরা পেলাম, অর্থাৎ লগ্নে পেলাম, আমরা একটু লিখে নেই 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এখন আমরা পেলাম লগ্নে মঙ্গল পেলাম, চতুর্থ ঘরে মঙ্গল পেলাম, সপ্তমে মঙ্গল পেলাম, অষ্টমে মঙ্গল পেলাম এবং দ্বাদশে মঙ্গল পেলাম। আসলে এই ঘরে যদি মঙ্গল থাকে, অর্থাৎ 1 4 7 8 12 ঘরে যখন মঙ্গল থাকবে, তখন আপনার মাঙ্গলিক দোষ সৃষ্টি হবে। সবচেয়ে যে মাঙ্গলিক দোষে আপনার কুফল দিয়ে থাকে সেটি হচ্ছে সপ্তম এবং অষ্টম এবং দ্বাদশ, এই 3 ঘরের যদি মঙ্গল থাকে তাহলে আপনার মাঙ্গলিক দোষ সৃষ্টি করে। এখন মাঙ্গলিক দোষটা কি, এটি আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। মাঙ্গলিক দোষটা হচ্ছে আপনার বিবাহিত জীবনের সমস্যা। এখন এই মাঙ্গলিক দোষে আপনার দেখা যাচ্ছে অনেক সময় বিবাহ হয় না, বিবাহ হতে চায় না। যদিও শুক্রের শুভত্বের কারণে, অর্থাৎ অনেক সময় শুক্র গ্রহটি যদি শুভ থাকে, বৃহস্পতি গ্রহটি যদি শুভ থাকে, সেক্ষেত্রে অনেক সময় বিবাহ হয়ে যায়, কিন্তু বিবাহিত জীবনে অশান্তি হয়ে থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত ভালোবাসা এগুলি থাকে না। পক্ষান্তরে দেখা যায় যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তো সপ্তমের মঙ্গলের চেয়ে অষ্টমের মঙ্গল হচ্ছে সবচেয়ে খারাপ। এটি হচ্ছে মৃত্যুর কারণ, কারণ অষ্টম থেকে আমরা মৃত্যু বিচার করে থাকি। তা এই অষ্টমের মঙ্গল যদি থাকে, দেখা যাচ্ছে এরকম অবস্থায় যদি বিবাহ হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে স্বামী বা স্ত্রী কেউ না কেউ মারা যায় এবং তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে। আমরা অনেক শুনেছি যে বিবাহ করে ফিরে আসার পথে দেখা যাচ্ছে গাড়ি দুর্ঘটনায় স্বামী স্ত্রী দুজন মারা গেছে।
আবার দেখা যাচ্ছে অনেক সময় স্বামী মারা গেছে, স্ত্রী ফিরে আসছে, বা স্ত্রী মারা গেছে স্বামী ফিরে। এর মূল কারণ হচ্ছে এই মাঙ্গলিক দোষের কারণে। এই মাঙ্গলিক দোষ যদি থাকে আপনার জন্মছকে, আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না, আপনার জীবনে অবশ্যই সমস্যা আসবে। যেমন এই লগ্নে যদি মঙ্গল থাকে, তাহলে সে সারা জীবন সে মাঙ্গলিক সমস্যা তার জীবনে থাকে। কারণ লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল, চতুর্থে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এগুলো কিন্তু মানুষের জীবনে দুর্ঘটনা ঘটায়। কারণ মঙ্গল হচ্ছে দুর্ঘটনার কারক গ্রহ বলা যায়। মঙ্গলের সাথে যদি শনি যুক্ত হয়, মঙ্গলের সাথে যদি রাহু যুক্ত হয়, সেখানে কিন্তু আরো দ্রুত দুর্ঘটনা ঘটিয়ে থাকে। তো দেখতে হবে যে এই মঙ্গলের পরে শনির দৃষ্টি বা রাহুর দৃষ্টি আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন আপনার জীবনে এই দুর্ঘটনা হবে, এটি আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। এখানে কোনো প্রতিকার করলেও অনেক সময় কাজ হয় না, অনেক সময় আপনি কখনোই সুফল পাবেন না। এর জন্য এই মঙ্গলের দোষ যদি হয়, তাহলে আপনার বড় কোনো জ্যোতিষের কাছে গিয়ে তাদের সাথে পরামর্শ করে কি করলে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন, তার একটি সমাধান আপনি পেতে পারেন। সুতরাং আপনার জন্মছকে যদি মঙ্গল এরকম অবস্থানে থাকে, তাহলে অবশ্যই আপনি এর প্রতিকার করে নিন। আপনার কখনোই স্বামী দূরে চলে যাবে না, বা স্ত্রী দূরে চলে যাবে না, বা আপনার জীবনে এরকম কোনো সমস্যা হবে না দাম্পত্য জীবনে, যে আপনার জন্য সেটা পীড়াদায়ক হয়, কষ্টদায়ক হয়। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিঞ্চিত হলেও বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন বা ভিডিওটি ভালো লাগে, তাহলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন, যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে আপনি কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।